প্রতারকদের জন্য অত্যন্ত খারাপ সংবাদ আছে এবং ভাতাভোগীদের জন্য অত্যন্ত একটি সুখবর আছে। মহিলা বিষয়ক অধিদপ্তর তার গর্ভবতী বা মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতাভোগীদের জন্য ওটিপি সিস্টেম চালু করতে যাচ্ছে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে, ভাতাভোগীদের অ্যাকাউন্টে আর কেউ ঢুকতে পারবে না। যদি ঢুকে তাহলে তার কাছে একটা অ্যাক্সেস চাইবে, একটা ওটিপি চাইবে। সেই ওটিপি দেওয়ার পরে পরবর্তী ধাপে যাওয়া যাবে পিন পাসকোড দিয়ে। দ্বিস্তর তিস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু করতে যাচ্ছে। অনেকে বলতে যাচ্ছেন 29শে ডিসেম্বর ভাতার টাকা দিয়ে দেবে। পেরোলের আপডেট কি, পেরোল কি সব দেওয়া শুরু হয়ে গেছে কিনা বা কি পর্যায়ে আছে। গত বছর গত পেরোলে অনেকেই ভাতার টাকা পাননি, এরকম থাকতে পারেন। তারা এবছর কি টাকাটি পাবেন? এবং মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ক্ষুদ্র ঋণের বরাদ্দ আসতেছে। তো সেই ঋণগুলো কারা পাবে? বয়স্ক এবং বিধবা, এই যে নতুন এবছর বরাদ্দ দিচ্ছে তাদের অবস্থা কি? সেখানে কিন্তু তুমুল বেগে যাচাই বাছাই চলছে এবং ধারণা করা যাচ্ছে বা আশা করা বা অনুমান করা যায় হয়তো দ্বিতীয় কিস্তিতে কোনো কোনো উপজেলায় বয়স্ক এবং বিধবা যারা নতুন পাবেন তাদেরও টাকা ঢুকে যেতে পারে। এটা শুধুই অনুমান, অভিজ্ঞতা, এটা সরকারি কোনো ঘোষণা না। যদিও সরকারের চিঠিতে বলা ছিল যাতে দ্বিতীয় কিস্তিতে পেরোল দেওয়া যেতে পারে সেই প্রস্তুতি নিয়ে আগানোর জন্য। সেভাবে হয়তো আগাচ্ছে। আর পেরোল অলরেডি সমাজসেবা অধিদপ্তরের প্রত্যেকটা উপজেলা থেকে পেরোল পাঠানো শুরু হয়ে গেছে। কোনো কোনো উপজেলায় হয়তো শেষ হয়ে গেছে। আমার ধারণা কমপক্ষে 50 থেকে 80% উপজেলা পেরোল পাঠানো শেষ হয়ে গেছে, এটা ধারণা, অনুমান। এবং হয়তো নির্ধারিত সময়ের মধ্যে সবাই পেরোল দিয়ে দেবে এবং পেরোল এখনও চলমান আছে। তো এমত অবস্থায় যদি কেউ বলে যে 29শে ডিসেম্বর থেকে ভাতার টাকা দিতে শুরু করবে, এই কথাটা এক্স্যাক্টলি সুনির্দিষ্ট করে সরকারের কোনো ঘোষণাও নাই, কোনো পরিপত্রও নাই, চিঠিও নাই। যারা এরকম বলে তারা আসলে কিসের ভিত্তিতে বলে এবং এই কথাগুলো এই পর্যন্ত গত 2-3 বছরে কতটুকু সত্যে পরিণত হয়েছে সেটা আপনারা ভালো জানেন। এটা বলা সম্ভব না। আমি বলছি এটা হয়তো সরকার যদি পেরোলগুলো সব যাওয়ার পরে যাচাই বাছাই শেষে রাত দিন কাজ করে। এই সময় সমাজসেবা অধিদপ্তরের কেউই ঘুমায়ও না। রাত 3টা বাজেও আমরা যদি কাউকে ফোন দেই আমরা সাহায্য পাই, কোনো ভাতাভোগীর টাকা আটকে আছে বা প্রবলেম আছে সলভ করার জন্য। পেরোল পাঠানো শেষ হোক। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম পেরোল পাঠানোর লাস্ট ডেট কবে। পেরোল পাঠানো শেষে, যাচাই বাছাই শেষে, অ্যাকাউন্টসে গিয়ে, আইবাসে গিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে আমার ধারণা যেটা জানুয়ারি 1st উইক 2nd উইক চলে যেতে পারে। তাছাড়া আমি কিন্তু এটাও বলেছি যে প্রাথমিক বিদ্যালয় কিন্তু তার উপবৃত্তি রেডি করতেছে, পেরোল, গর্ভবতী ভাতাও পেরোল রেডি করতেছে। এবং প্রথম কিস্তিতে আইবাসের উপরে চাপ থাকে না, কিন্তু দ্বিতীয় কিস্তিতে চাপ থাকে। কারণ মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষার যে হাই স্কুলের উপবৃত্তি, এইটাও কিন্তু দ্বিতীয় কিস্তি জানুয়ারিতে তারা দেয় গত কয়েক বছর ধরে। যদিও আগামী বছর থেকে আমরা শুনতে পাচ্ছি যে প্রতি 3 মাস পর পর দেবে। ওই পুরো চাপটা কিন্তু এই দ্বিতীয় কিস্তিতে এসে পড়ে। এই ক্ষেত্রে যার সিরিয়াল আগে থাকবে তাদের ভাতার টাকা আগে ঢুকবে। আর মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কিন্তু ক্ষুদ্র ঋণের বরাদ্দ দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। এবং আপনারা যারা গ্রামের দরিদ্র অসহায় মহিলারা আছেন তাদেরকে আত্মকর্মসংস্থানের জন্য যোগাযোগ করতে পারেন। বরাদ্দ যদি থাকে পর্যাপ্ত, ডেফিনেটলি পাবেন। আর বরাদ্দ এত বেশি থাকে না যে গণহারে সবাইকে দিতে পারবে। গত কিস্তিতে যারা ভাতার টাকা পাননি এরকম যদি কেউ কেউ থাকে, নিশ্চিতভাবে আপনার অ্যাকাউন্টে কোনো ঝামেলা ছিল অথবা লাইভ ভেরিফিকেশনে আপনি উপস্থিত হন নাই, এই 2টা কারণে, আর কোনো কারণ নেই। আপনার এই 2টা প্রবলেম যদি সলভ হয়ে থাকে তাহলে এই কিস্তিতে আপনি গত কিস্তির যে বকেয়া পাওনা সেটা সহ পেয়ে যাবেন। তাহলে এই যে প্রতিবন্ধী ভাতা এবং অনগ্রসর বেদে এই তথ্যগুলোর, এই ভাতাগুলোর কি অবস্থা? এই ভাতাগুলোর আবেদন চলমান আছে। তবে এই ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত তাদের আবেদন চলবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সবারই ভাতা হবে। আপনারা যদি কাউরে টাকা দিয়ে প্রতারিত হতে চান, হন গিয়ে। আপনার টাকা দিলেও ভাতা হবে, টাকা না দিলেও ভাতা হবে। বয়স্ক বিধবা যেসব উপজেলাগুলোতে আসছে সেই সব উপজেলাগুলোতে আপনি বরাদ্দপত্রটা আমার এই চ্যানেল থেকে দেখে নিয়ে আপনি সহজেই চিন্তা করতে পারেন আপনার ভাতা হবে কি হবে না। আপনি কাউকে টাকা দেওয়ার জন্য আপনার ভাতা হয় না, আপনার ভাতা হয় আপনার নিজের যোগ্যতার কারণে। আপনারা যদি কেউ মনে করে থাকেন যে আপনি টাকা দিয়ে ভাতার কার্ড করে ফেলবেন বা করে ফেলেছেন বা করবেন, আপনি সম্পূর্ণ বোকার স্বর্গে বাস করছেন। মনে রাখবেন আপনার ভাতা এমনি হচ্ছে, আপনি শুধু শুধু টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন।